স্কুলের ফি বৃদ্ধির চাপে সন্তানের নতুন ক্লাসে ওঠা মানেই আতঙ্ক অভিভাবকদের। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে স্কুলের ফি দেখে চক্ষু চড়কগাছ হচ্ছে অভিভাবকদের। দেশের সব রাজ্যে বেশিরভাগ বেসরকারি স্কুলের ফি গত ৩ বছরের মধ্যে ৫০ থেকে ৮০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এমনটাই দাবি করা হয়েছে একটি রিপোর্টে। লোকাল সার্কেলস নামে একটি কমিউনিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সমীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৩১,০০০ অভিভাবক। ভারতের ৩০৯ জেলায় সমীক্ষা চালানো হয়। সমীক্ষার সেই রিপোর্টেই উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪% জানিয়েছে তাদের সন্তানদের স্কুল গত ৩ বছরে ৫০ থেকে ৮০% ফি বৃদ্ধি করেছে। ৮% দাবি সন্তানদের স্কুলের বেতন গত ৩ বছরে বেড়েছে ৩০ থেকে ৫০%। ৯৩% অভিভাবক বেসরকারি স্কুলের এই ফি দৌরাত্ম্য নিয়ে রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাদের অভিযোগ, রাজ্য সরকার স্কুলগুলিকে ফি বাড়ানো নিয়ে কড়া নির্দেশ ও সঠিক নিয়মাবলী মানার নির্দেশ দিলে পরিস্থিতি এমনটা হতো না। উল্লেখ্য, ভারতের মধ্যে শুধুমাত্র তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে স্কুলের ফি বাড়ানো নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা জারি করা আছে। সমীক্ষায় শুধুমাত্র ৭% অভিভাবক ফি বৃদ্ধি নিয়ে তাদের রাজ্য সরকারের নির্দেশিকা ও পদক্ষেপে খুশি বলে জানান। বেঙ্গালুরুতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কুলগুলিতে ১০ থেকে ৩০% পর্যন্ত ফি বৃদ্ধি হয়েছে। হায়দ্রাবাদে বেসরকারি স্কুলের প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিভাগে ভর্তির সময় স্কুলগুলি গত শিক্ষাবর্ষের চেয়ে দ্বিগুণ চাইছে। প্রায় সব রাজ্যেই সরকারি স্কুলে পড়াশোনার মান আগের চেয়ে কমেছে। পাশাপাশি ছেলে মেয়েকে ইংরেজিতে দক্ষ করার লক্ষ্যে বেশিরভাগ বাবা মাই বর্তমানে ইংরেজি মিডিয়াম বেসরকারি স্কুলে পড়াতে চান তাদের সন্তানদের। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানেই চলছে ফি বৃদ্ধি নিয়ে অরাজকতা। তার মধ্যে যেসব স্কুলে আন্তর্জাতিক পাঠ্যসূচি পড়ানো হয় তারা প্রিমিয়াম ফি নিচ্ছে বলেও অভিযোগ। ধনীরাই একমাত্র স্বচ্ছন্দে সেই ফি দিতে পারছেন। মধ্যবিত্ত ও আর্থিক দুর্বলরা কখনো কখনো ধার নিয়ে সন্তানের স্কুলের ফি মেটাতে বাধ্য হচ্ছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ সালে ২৬.০২ কোটি ছেলে মেয়ে স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ রিপোর্ট স্কুলে ভর্তি হওয়া পড়ুয়ার সংখ্যার প্রায় ১ কোটি কমে গিয়েছে। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি কেন্দ্রীয় শিক্ষানীতি এর জন্য দায়ী, নাকি এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরি? হাই নিউজ নেটওয়ার্ক।